আসসালামু আলাইকুম, সবাইকে আছেন। প্রথমেই আপনাদের বলতেছি, আমি আজকে আমার বাসাত কথা কমু। মানে আমি যেখানে থাকি, যে এইখানে যে বাসায় চলে আমি এই বাসায় কথা কইতেছি। আপনারা দেখতেই থাকুন এবং শুনতেই থাকুন। আঙ্গের বাচ্চা গাছকে আমরা পানিতে নামাই নাই, তার কারণ হইতেছে আঙ্গের এখানে আপনার বর্ষা হয়ে গেছে গা, যার কারণে আপনার ফার্মের নিচ দিয়া পানি হয়েছে। আর এখন যদি আমরা বাচ্চাকে নামাই, এই বাচ্চাকে আমরা কন্ট্রোল করবার পারবো না, যার কারণে আজকে নামাই নাই। আগে নেট প্রয়োজন, নেট দিয়া চতুর্দিকে বেড়া দিমু, বেড়া দেওয়ার পরে বাচ্চাকে নামাইতে পারবো। এই জন্যে আমার দুইটো, একটা ফ্রেন্ড আর একটা বাইশটা গেছে হইতেছে বুয়াপুর। আঙ্গেরে এখান থেকে শহরে যাইতে 2 ঘন্টা নৌকা দিয়ে যান আগে, তারপরে হইতেছে আপনার ওই শহরে যাওয়া যায় এই নৌকা দিয়ে যান আগে 2 ঘন্টা। এই জন্য আজকে বাচ্চাকে পানিতে নামাই নাই। কালকে হইতেছে নেট দিয়ে বেড়া দিমু, তারপর হইতেছে বাচ্চাকে পানিতে নামামু। এই যে এখন আবার আল্লাহ বাচ্চা পানি খাইবার দিছি। আর এই যে দেখেন আগের ফার্মের নিচে দেখেন কি পরিমাণ পানি হয়ে গেছে। আগের ফার্মের নিচে পানি হয়ে গেছে, যার কারণে আমরা নামাইবার পারি না। এই যে আপনাকে উপর থেকেই দেখাইতেছি। এটা যদি আবার নিচে যায় ভিডিও করি, এই ইউটিউব কয় যে তুমি কপিরাইট করছো কোন জ্বালা, যার কারণে আপনাকে উপর থেকেই দেখাইতেছি। পানি দেখেন। আর আপনারা বিশেষ করে একটু কমেন্ট করবেন, আঙ্গেরে কেবা করে কী করলে ভালো হবো, কেবা করে আমরা পরিচর্যা করবো, কী খিলামো। আমরা তো খিলাই যথেষ্ট পরিমাণ, আমরা তো ট্রেনিং করছিলাম, কিন্তু ওই ট্রেনিং আর প্র্যাকটিক্যালের ভিতরে অনেক তফাৎ আছে। আমরা এই যে এখন বুঝতেছি, বুঝতে পারছেন। আঙ্গেরে হচ্ছে ব্রডিং করতে আল্লাহ ঝামেলা হয়ে গেছিলো গা, নতুন তো ভাই অত দিশাবেই না। এই দেখেন আমরা এই নিয়ে আসি, নেট নিয়ে আসি, নেট কিনা নিয়ে আসি। আর আপনাদের কমেন্ট করছিলেন, ম্যাক্সিমাম মানুষই কমেন্ট করছিলেন যে ভাই তোমরা জিঙ্ক বেডটা খাওয়াইও বাচ্চাকে, এই জন্য আমরা জিঙ্ক বেডটাই নিয়ে আসি। আপনারা উমা কমেন্ট করেন, আপনাদের কমেন্ট দেখলে আঙ্গের ফাইন থাকে, বুঝছেন। এলা কমেন্ট করেন আঙ্গেরে। আপনাদের কমেন্টের যেগুলা কমেন্ট দেখবো যে ভালো, ওই কমেন্টগুলো আমরা অনুসরণ করার চেষ্টা করবো। আপনারা সবাই একটু কমেন্ট করেন। এই দেখেন আমরা নেট কিনছি, 150 ফিট নেট কিনছি। আঙ্গের ঘর হইতেছে 45 বাই 26, 150 ফিট দেওয়া হয়ে যাবো গা, সমস্যা হবো না। বাচ্চা গোনা ভালোভাবে কালকে থেকে হ্যান্ডেল করতে পারবো। কারণ ওই আপনার নেট দিয়ে না বেড়া দিলে পানির যে এখন অবস্থা আপনার এখানে জঙ্গল আছে, তো জঙ্গলের মধ্যে বাচ্চা হাইন্দা যায়। আর যখন বাচ্চা দাবড়ায় তখন বাচ্চা ওই যখন লুক করে পলায় থাকে, যার কারণে বাই করা যায় না। এই জন্যে আপনার ওই নেট দিয়ে বেড়া দেন একবার আগে, বেড়া দিলে কারা বাচ্চাগুলো সুন্দরভাবে রাখতে পারবো। এই দেখেন আমার বন্ধু আইছে, বন্ধু জিঙ্ক বেড নিয়ে আইছে আর লাইসো বেড নিয়ে আইছে। কারণ আপনাদেরও অনেকেই কমেন্ট করছিলেন যে বাচ্চা দুর্বল, আপনারা জিঙ্ক বেড খিলান, এই জন্য আমরা জিঙ্ক বেড নিয়ে আইছি। আর আপনারা সবাই একটু বেশি করে কমেন্ট করেন যে আঙ্গের কী করলি ভালো হবো, তাহলে আমরা অন্যায় করবো। আমরা তো নতুন ভাই, আঙ্গের সামনের দিক যাওয়ার একটু তৈরি করে দিয়েন। আমরা আল্লাহর উপর ভরসা করে ফার্মটা করছি অনেক পরিশ্রম করে, মানে টেহা গোছায়। এই যে আমার বন্ধু, আর মোটর সাইকেল আসিল, শখের একটা মোটর সাইকেল আসিল, বেচা দিছে, বেচা এখানে টেহা ইনভেস্ট করছে, বুঝছেন। তাহলে কত কষ্ট করে আমরা ফার্মটা স্টার্ট করছি, এটা তো বুঝতে আসেনি। যাই হোক, আল্লাহর উপর ভরসা করে আমরা করছি। আল্লাহ তাআলা যা করে ওটাই ভালো আঙ্গের জন্যে। এর থেকে এটা যদি না হয়, এর থেকে ভালো একটু কিছু আঙ্গের জন্যে লিখে রাখছে বা আঙ্গের কপালে আছে, এর থেকে ভালো কিছু। আল্লাহর পরিকল্পনা তো, আল্লাহ তো উত্তম পরিকল্পনাশীল, আমরা এটা বিশ্বাস করি। এবং ওই ইয়েতে আমরা ফার্মটা দিছি, বুঝছেন। যাই হোক, আপনার আঙ্গের জন্য দোয়া করেন, আমরা যেন আপনার সফল হইবার পারি, সফল উদ্যোক্তা হইবার পারি, আর সামনের দিকে আইগা যাইবার পারি। সামনের দিকে আইগা গেলে আঙ্গের যেন কোনো বাধা না আসে, বুঝছেন। আমরা জানি সব বাধায় পার করবার পারি, আঙ্গের সামনে জানি কোনো বাধা না আসে। আল্লাহ তাআলা জানে আঙ্গের মুখের দিক তাকালি আর কেউ আঙ্গের যতই পিছনে লাগুক কাম হবো না, বুঝছেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আঙ্গের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।